চশমাশাহী গার্ডেনটা সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরের পার্কগুলি। কাশ্মীরের যে একটা সৌন্দর্য, সেটা যদি নিজের চোখে না উপভোগ করা যায় তাহলে হয়তো অনেক কিছু না পাওয়া রয়ে যায়। তো অনেকেই তো আসতে পারে না, তারা আমার ভিডিওর মাধ্যমে কাশ্মীরটাকে সুন্দরভাবে উপভোগ করে। তো অনেক দিন পর আবার আমরা ঘুরতে এসেছি আপনাদের সাথে। আজকে আমি অনেকগুলি জায়গা শেয়ার করব। বিশেষ করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কতগুলি পার্ক। যারা পুরনো ভিউয়ার্স তারা তো এই ভিডিওগুলো দেখেছেন, এই পার্কের ভিডিওগুলো আলাদা আলাদাভাবে আপলোড করা আছে, কিন্তু যারা নতুন ভিউয়ার্স তারা তো আর দেখেননি, তো তাদের জন্য আরও একবার আমার এই ভিডিওগুলি। চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমি গাইড, আমাদের পাশের রুমে যারা ঘুরতে এসেছে তাদেরকে আমি গাইড করে নিয়ে এসেছি সমস্ত পার্কগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। তো এই যে এনারা পিছনে বসে আছে দেখতে পাচ্ছেন, এনাদেরকে নিয়ে এসেছি ঘুরতে। তো আমরা এসেছি এখন চশমাশাহী গার্ডেনে। তো চশমাশাহী গার্ডেনের যে মেন হচ্ছে কি যেটা সৌন্দর্য হচ্ছে মাছের মুখ থেকে যে পাহাড়ি ঝর্ণার জল পড়ে সেটা। তো এই পাহাড়ি ঝর্ণার জল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই জল পান করতেন। এখান থেকে এই জল ওনার জন্য দিল্লিতে যেত। সেই থেকে এই পাহাড়ি ঝর্ণাবাহিত জল কিন্তু নেহেরু ওয়াটার সোর্স নামেও পরিচিত। এই বাগানটির নাম চশমা-ই শাহী অর্থাৎ রাজকীয় বসন্ত, যাকে চশমা শাহীও বলা হয়। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশ অনুসারে 1632 খ্রিস্টাব্দে একটি বসন্তের চারপাশে নির্মিত এই মুঘল উদ্যানটি তৈরি সম্রাট ও তার বড় ছেলে প্রিন্স দ্বারা শিকোহকে উপহার হিসাবে দিয়েছিলেন। বাগানটি কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক উপেক্ষা করে রাজভবন পর্যন্ত বিস্তৃত। এর ইতিহাস জানতে গেলে 1916 সালে মুঘল গভর্নর আলী মর্দান খান বসন্তের চারপাশে এই বাগানটি নির্মাণ করেছিলেন। মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দ্বারা শিকোহকে দিয়েছিলেন এই উদ্যানটি। চশমাশাহীর পূর্বেই রয়েছে পরিমহল, সেখানে পরীদের প্রাসাদ ছিল, এটি কথিত আছে। কাশ্মীরের শ্রীনগরে 3টি মোগল উদ্যানের মধ্যে এটি সবচেয়ে ক্ষুদ্রতম উদ্যান, কিন্তু সবচেয়ে সুন্দর। আর এর এই পাহাড়ি ঝর্ণার জল কিন্তু অনেক উপকারী। কাশ্মীরের শ্রীনগরের এই 3টি মোগল গার্ডেনে কিন্তু ডাল লেকের ডান তীরে অবস্থিত, আর এর ওপরেই রয়েছে জাবারওয়ান পর্বত বা জাবারওয়ান রেঞ্জ। কাশ্মীরে ঘুরতে আসবেন আর কাশ্মীরের ঐতিহ্যবাহী পোশাক পরে ফটো বা ভিডিও তুলবেন না, এটা কখনোই হতে পারে না। তো যাই হোক, এখানে সব জায়গাতেই কিন্তু এরকম ট্র্যাডিশনাল পোশাক পরে ফটো বা ভিডিও করা হয়। এখানে সমস্ত রকমের রেঞ্জ লেখা আছে, কোন সাইজের ফটো কত টাকা নেওয়া হয়, আর এই সমস্ত ফটোগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হয়। আমি একবারই তুলেছিলাম অনেক দিন আগে, তা আবার ডাল লেকে। তো আমার একদমই পছন্দ না এই ড্রেসগুলো, যেহেতু সবাই পরে, ড্রেসগুলোর একটা বিচ্ছিরি গন্ধ হয়, তো সেই জন্য আমার একদমই পছন্দ না। তো যাই হোক, অনেকেই আছে যারা এই ড্রেসগুলো পরে ফটো তুলতে পছন্দ করে, তো তাদের জন্য একবার দেখিয়ে দিলাম। অবশ্যই যারা কাশ্মীরে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ড্রেসগুলো পরে একবার একটা ফটো তুলে নিয়ে যাবেন, কারণ এগুলো হচ্ছে স্মৃতি। বাগানটি শিল্প ও স্থাপত্যে ইরানি প্রভাব রয়েছে এবং নকশাটি পারস্য বাগানের ওপর ভিত্তি করে করা হয়েছে। এটি একটি তাজা জলের ঝর্ণার চারপাশে নির্মিত, যার ওপর কেন্দ্র করে প্রবাহিত হচ্ছে বিভিন্ন সোপানগুলি। একটা সোপান থেকে আরেকটা সোপানে জল গিয়ে পড়ছে। কাশ্মীরিদের মতামত অনুযায়ী এই ঝর্ণার জলে ঔষধি গুণ রয়েছে। এই বাগানটি ক্ষুদ্রতম তো কি হয়েছে, বেশ সুন্দর ও মনোরম। অনেকদিন পরে এই পার্কটায় এসে এই একটা নতুন ফুলের সন্ধান হয়েছে। এই ফুলটা একদম অন্যরকম, আর কীরকম একটা দেখতে। আমি ঠিক ফুলটার নাম জানি না, আপনারা যদি কেউ নাম জানেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চশমাশাহী গার্ডেনের চারিদিকটা ঠিক এই রকম করে লতা দিয়ে ঘেরা। এই লতাগুলো কতটা আঙুর গাছের মতন দেখতে, কিন্তু এগুলো আঙুর গাছ না, আর আমি জানিও না এগুলো কি গাছ। আর এখানে আছে হলিহকের একটু থোবা টাইপের হচ্ছে ভ্যারাইটিস।
তো এই কালারটা আমার খুব ভালো লাগে, হলিহকের এই কালারটা, এই যে পিঙ্ক কালারটা, আর সঙ্গে আছে একটা অন্য রকমের ফুল। চলুন আপনাদেরকে দেখাই। এই যে এই পিঙ্ক কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইটার কিন্তু সাদা রকমেরও হয়। তো অন্য পার্কে যদি দেখতে পাই এই রকম এই ফুলটার সাদা, সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেশ সুন্দর, খুব ভালো লাগে কালারটা, বেবি পিঙ্ক কালার, একদম অন্যরকম। এটা যখন হচ্ছে কি যে মানে অনেক দিন হয়ে যাবে তখন কিন্তু কালারটা এরকম হয়ে যাবে আস্তে আস্তে, আর যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু ঠিক এই রকম অবস্থায় থাকে। দেখতে কি সুন্দর, তাই না? প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরার একটা আলাদাই আনন্দ। আপনারা কি বলেন? এই যে ভেতরটায় একদম পুরো বরফির মতো শেপ করে লাগানো, এগুলো হচ্ছে নয়নতারার বিভিন্ন ভ্যারাইটিস, আর সাইডে লাগানো আছে পর্তুলিকা। বেশ সুন্দর না? কত রকমের ভ্যারাইটিসের নয়নতারা, আর সাইডে সাইডে পর্তুলিকার গাছটা। তো এখন যেহেতু কাশ্মীরে ভীষণ গরম, সেই জন্য কিন্তু গাছগুলো বেড়ে উঠতে একটু দেরি হচ্ছে। কিছুদিন আগে যখন রেনি সিজন ছিল, মানে বর্ষাকাল ছিল, তখন গাছগুলো লাগানো হয়েছিল। আর এটা যেহেতু এখন গ্রীষ্মকালটা শেষ হয়ে যাওয়ার পরে গাছগুলো কিন্তু আরও একটু ঝাড়া মেরে উঠবে, তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে দেখতে। ও ফুদগুড়ি পাখি, ও টিয়া পাখি, টিয়া পাখি। চশমাশাহী গার্ডেনের এই দিকটাও কিন্তু বেশ সুন্দর। চশমাশাহী গার্ডেনের বাইরে রয়েছে এরকম কতগুলো সবগুলোতে একটাতে তো ফুড পাওয়া যায়, আর অনেকগুলোতে গিফট আইটেম আছে, কাশ্মীরি অথেন্টিক আইটেম আছে, আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। আমরা এখন চশমাশাহী গার্ডেন থেকে চলে যাচ্ছি আবার একটা অন্য গার্ডেনে। কোন গার্ডেনে যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, অবশ্যই থাকবে অনেক চমক। কাশ্মীরে থাকলেও পার্কগুলো অনেকবার ঘুরলেও যতবার যাই ততবার একটা ঐতিহাসিক মনোভাব তৈরি হয়। আমরা এখন চলে এসেছি কাশ্মীরের শ্রীনগরের শালিমার মোগল গার্ডেনে। আর শালিমার মোগল গার্ডেন হলো এই 3টে মোগল গার্ডেনের মধ্যে সবথেকে বড় বা বৃহত্তম। এই গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো থাকে, কিন্তু এখন যেহেতু এখানে কাজ চলছে একটু অগোছালো এলোমেলো। আর এখানে অনেক টুরিস্ট এসেছে, এনারা এসেছে পোল্যান্ড থেকে। আমাদের সাথে যে পুচকিটা আছে ওনারই ফটো তুলতে উনি ছুটে এসেছেন। যাই হোক, বেশ ভালো লাগছে। সাবাস, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, হরে কৃষ্ণ। আমরা এখন আছি শালিমার মোগল গার্ডেন, মানে শালিমার গার্ডেনে। আর শালিমার গার্ডেনটা হচ্ছে, এর একটা ঐতিহাসিক হিস্ট্রি আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে শেয়ার করব। তো তার আগে দেখে নিন আমাদের সঙ্গে কে কে এসেছে। আর এই গার্ডেনটা খুব সুন্দর, কিন্তু এখন কাজ চলছে তার জন্য সমস্ত কিছু বন্ধ, একদমই ভালো লাগছে না দেখতে। তো যেহেতু আমি নিয়ে চলে এসেছি, তো সেই জন্য একটু বসেছিলাম ওখানটাতে। চলুন এখন ওপরে যাব, তারপর আপনাদেরকে হিস্ট্রিটা শেয়ার করব। এই যে পুরো পার্কটা দেখছেন, এই পুরো পার্কটা ঔরঙ্গজেব তার স্ত্রী নূরজাহানের জন্য বানিয়েছিল। এই বাগিচাটা ভীষণ সুন্দর, আর গ্রীষ্মের সময়, মানে এখন যেহেতু গ্রীষ্মকাল, খুব সুন্দর করে সাজানো হয়। এখন যেহেতু কাজ চলছে পুরো পার্কটাতে, সেই জন্য খুব একটা সাজানো নেই, কিন্তু তবুও পার্ক ভীষণ সুন্দর। আর যাই হোক, এই শালিমার পার্কটা আপনাদের কেমন লাগছে, আর এই ঔরঙ্গজেব আর নূরজাহানের যে হিস্ট্রিটা আমি আপনাদেরকে বললাম, সেটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জম্মু কাশ্মীরের শ্রীনগরের এই মোগল গার্ডেনটি ডাল লেকের উত্তর পূর্বে অবস্থিত, একটি চ্যানেলের মাধ্যমে সংযুক্ত। এটি শালিমার গার্ডেন, ফারহ বক্স এবং ফয়েজ বক্স নামেও কিন্তু পরিচিত। আশপাশের অন্য উপকূলীয় বাগান হলো নিশাদ বাগ, দ্য গার্ডেন অফ ডিলাইট। সেই গার্ডেনটি আমি আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। 1619 সালে এই বাগানটি মোগল সম্রাট জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল। তিনি তার স্ত্রী নূরজাহানের জন্য এই বাগানটি তৈরি করেছিলেন।
অনেক দূর থেকে বাঁশির আওয়াজ শুনে এনাকে এসে উদ্ধার করি। এনার বাঁশি বাজানো আমার বেশ ভালো লেগেছে। এর আগেও একবার এনার বাঁশির আওয়াজ আমি শুনেছি। এতক্ষণ পরে এসে এই ফাউন্টেনগুলো চালু করেছে। আর এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না একটু ভিজি, বাট কাপড় জামা সব ভিজে যাবে। বেশ সুন্দর। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তো ঘুরতেই হচ্ছে। আর একটু এতক্ষণ ছাওয়াতে বসেছিলাম, তারপরে যে আমরা বেরিয়ে যাব এবারে বাইরের দিকে। চলুন। কোনো বছর কাশ্মীরে কিন্তু এত গরম পড়ে না, এই বছর যেভাবে গরম পড়েছে। কাশ্মীরের শ্রীনগরের এই ঐতিহাসিক মোগল উদ্যানগুলি সর্বসাধারণের জন্য পার্ক হিসাবে খুলে দেওয়া হয়েছে, মানুষ যাতে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরের 3টে মোগল গার্ডেনের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্ডেনটি মোগল নিশাদ গার্ডেন আর ডাল লেকের কিছু অংশ।